फ्रेंड चले एलाम हावड़ा स्टेशन और धरबो 12303 মানে 12303 पूर्वा एक्सप्रेस स्टेशन থেকে আর এই যে হাওড়া ব্রিজ আর পাশেই হচ্ছে এই যে হাওড়া স্টেশন। চলে এসেছি হাওড়া স্টেশনে আর বসে আছি এই যে ওয়েটিংয়ে। এখন যাব হাওড়া থেকে জেসিডি 12303 पूर्वा एक्सप्रेस। 8টায় টাইম, দেখি কোন প্ল্যাটফর্মে দেয়। এই ভিডিওতে টোটাল আমরা মোস্ট 3টে পপুলার জায়গা কভার করব। দুটো জ্যোতির্লিঙ্গ ও একটা রাম মন্দির। আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই যে ট্রেন ঢুকছে, এই যে ঢুকছে পূর্বা এক্সপ্রেস। আমাদের কোচ S4 দিয়েছে। একটু 6 জন যাচ্ছি আমরা টোটাল, বিকাশদার ফ্যামিলি, আমার দিদি আর আমরা। 9, 10, 78, 80 আর 50, 51 এই 6টা সিট পড়েছে। আর যাব এখান থেকে জেসিডি। টোটাল 309 কিলোমিটার পার করব। আর এই ট্রেনটা যাবে হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত। আমাদের টাইম লাগবে 3 ঘন্টা 53 মিনিট। নেক্সট স্টেশন বর্ধমান, সেখানে গিয়ে দেখা হবে আবার। এতে 8টা 5 বাজে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশন। 43 কিলোমিটার পার করে আসবে বর্ধমান, সেখানে গিয়ে দেখা হবে। স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন। সকালবেলা টিফিন করে এনেছিল বিকাশদা, আলুর দম আর মুড়ি। আর ওদিক থেকে সিমুই আছে। তা এখন টিফিন চলছে। আমরা আনুমানিক 12টার দিকে নেমে যাব। একটু হালকা টিফিন করে নিচ্ছি। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন মডেলের, কিন্তু হালকা গন্ধ আছে, জল পড়ছে। আর এই যে সাফাই করতে চলে এসেছে জাস্ট কিছুক্ষণ পরেই, মানে বর্ধমান ঢুকছে। তা এখানে দুটো সিট রয়েছে আমাদের, 80 আর 78। একটা উপরে আপার, মানে সাইড আপার। আর এই বসে বসে সিন দেখছি, বেশ ভালোই লাগছে। জাস্ট 12টার দিকে নেমে যাব। তা আমরা 3টে পপুলার জায়গা কভার করব। তার মধ্যে দুটো জ্যোতির্লিঙ্গ ও একটা রাম মন্দির। 93 কিলোমিটার পার করে চলে এলাম বর্ধমান। আর এখানে 3 মিনিটের হল্ট আছে। আর টোটাল 156 কিলোমিটার পার করে চলে এলাম দুর্গাপুর। আর ঘড়িতে 9টা 53। জাস্ট 2 মিনিটের লেট আছে। আর এখানে 2 মিনিটের হল্ট আছে। 199 কিলোমিটার পার করে চলে এলাম আসানসোল। ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর জাস্ট 5 মিনিটের মতো লেট আছে ট্রেন। নেক্সট স্টেশন চিত্তরঞ্জন, পরের স্টেশনে গিয়ে দেখা হবে। আর এই যে প্রস্তাব আর পূজা বসে রয়েছে, টাটা করে দাও বাবা। আর এই যে সোম দাদা, আমাদের 9-16। এই ট্রেনে প্রচুর এক্সট্রা প্যাসেঞ্জারের ভিড়। এই একটা সমস্যা, মানে ওয়েটিং টিকিট কেটে উঠে পড়েছে অনেক, প্রচুর একটু ভিড় আছে হালকা। জানি না কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে। চব্বিশ কিলোমিটার পার করে চলে এলাম চিত্তরঞ্জন। আর ট্রেন প্রায় 10 মিনিট মতো লেট আছে। নেক্সট স্টেশন জামতারা, দেখা যাক কটায় ঢোকায়। এই যে চিত্তরঞ্জন ছাড়ছে।
চিত্তরঞ্জন থেকে ট্রেনটা ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ আসছে জামতারা। চিত্তরঞ্জন আর জামতারার মধ্যে ট্রেনটা কভার করবে 14 কিলোমিটারের নন স্টপ জার্নি। আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল পার করে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। 280 কিলোমিটার পার করে চলে এলাম মধুপুর। ট্রেন প্রায় 15 মিনিট মতো লেট আছে। তার পরের স্টেশন হচ্ছে জেসিডি, ওখানেই আমরা নেমে যাব। তা একটু এই ট্রেনের ভাড়া সম্বন্ধে একটু জেনে নেই। স্লিপারের ভাড়া আছে 245 এবং জেনারেলের ভাড়া আছে স্লিপারের ভাড়া আছে 245, জেনারেল 115, 3A 620 এবং 2A 860 এবং 1A 1425। তা পর্যন্ত। তা আমরা এর পরের স্টেশনে নেমে যাব। তো ওখান থেকে যাব বৈদ্যনাথ ধাম। ওখানে আমরা একটা হোটেল বুক করেছি, ওই যে কিছুক্ষণ স্টে করব, করার পরে তারপরে আবার বিকেলে আমাদের ট্রেন আছে, সেই ট্রেন ধরে আবার রওনা দেবো। আর এই যে ওস্তাবার কপিল, এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন 12টা 37 বাজে, আর এখানে টাইম ছিল 11:54। তা টোটাল 309 কিলোমিটার পার করলাম আমরা। পৌঁছে গেলাম জেসিডি স্টেশন। ট্রেন প্রায় 30 লেট আছে। তা যাত্রা এখানে শেষ করছি এবং এখান থেকে যাব বদ্রীনাথ ধাম। আর ওখানে আমাদের হোটেল বুকিং আছে। ওখান থেকে আবার দুটোই দর্শন আছে, দেখা যাক কটায় হয়। ফ্রেশ হয়ে যাব। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলকে, যেটা আমাকে গ্রো করবে। এই যে জেসিডি নেমে স্টেশন থেকে বেরোলাম, আমাদের গাড়ি চলে এসেছে, এই যে ইনোভা গাড়ি। আর এই যে লাগেজ তোলা হচ্ছে, টোটাল 7 জন। চলে এসেছি বাবা ধামের একদম বাবার কাছে। আর এটা ঘুরলেই আমরা বাবার দর্শন পাবো। আর এই জায়গায় প্রচুর লাইন। নেক্সট ভিডিওতে জেসিডি তো বাবাধাম কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন আর বাবাধামের সমস্ত ডিটেলস নিয়ে আসবো। তার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলুন, হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলকে।